বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বিজিত লাহিড়ী তটিনীকে বলে, এই দিদি ভাই, একবার যদি তোমায় সামনে পেতাম। তটিনী বলে, তবে তোমায় ঠাটিয়ে চড় দিতাম, একেবারেই তোমার দুগালে ঠাটিয়ে চড় দিতাম, দিদি ভাই হিসেবে, আয়ুষীর দিদি হিসাবে। কি ভেবেছো? হ্যাঁ, তুমি আয়ুষীকে বিয়ে করবে? আরে তুমি তো বিয়ের মণ্ডপ অবধিই পৌঁছাতে পারবে না। বিজিত লাহিড়ী তটিনীকে বলে, কি করবেন আপনি? হ্যাঁ, কি করবেন? মনে রাখবেন, আপনার কাছে একটা চেম্বার আছে মাত্র, আর আমার কাছে পুরো গ্যাং আছে। তটিনী বলে, আমার কাছেও ফোর্স আছে, আর এইবার ফোর্স সামনে আসবে, তোমার সামনে দাঁড়াবে। তুমি নিশ্চয়ই ভুলে যাওনি, তোমার কোম্পানি রেডি করা হয়েছে, আর সেখানে কী কী পাওয়া গেছে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। বিজিত লাহিড়ী, এইবার তোমার খেলা শেষ হবে। তুমি জানো না আইনের হাত কতটুকু লম্বা। এইবার তুমি বুঝতে পারবে কত ধানে কত চাল। তটিনী বিজিত লাহিড়ীকে থ্রেট করে, আর এই সব কিছু শুনে পুরো বিষয়টি লাট্টুর কাছে বেশ গোলমেলে লাগে। লাট্টু ঘর থেকে বাইরে বেরোয়, তখনই ঘরের দিকে এগিয়ে আসছিল প্রাচী। লাট্টু প্রাচীকে বলে, মাসি তোমার ফোনটা দেবে? প্রাচী বলে, কি করবে? লাট্টু বলে, পায়ের সাথে কথা বলবো। প্রাচী বলে, দাঁড়াও, আমি কল দিয়ে দিচ্ছি। এরপরেই প্রাচী শিবপ্রসাদ গাঙ্গুলি তার জামাইবাবুকে কল করে। লাট্টু একটু প্রাইভেসি চাই। প্রাচী বলে, ওরে ছেলে, তোমারও প্রাইভেসি লাগবে? এ বলে প্রাচী ঘরে যায়, আর লাট্টু তার পায়ের সাথে কথা বলে। লাট্টু তার পাকে বলে, পা, জানো মাম্মিকে আমি ফোনে কথা বলতে শুনেছি। মাম্মি কী সব কথা বলছিল, ফোর্স বলছিল, আর বলছিল কত ধানে কত চাল। আচ্ছা পা, ধান কি? এরপরেই শিবপ্রসাদ বলে, ধান থেকেই চাল হয় পা। লাট্টু বলে, ও, তবে কি মাম্মি ধান চালের ব্যবসা করবে? শিবপ্রসাদ বলে, কী সব বলছো তুমি? না না, তোমার মাম্মি এইসব কেন করবে? শিবপ্রসাদ লাট্টুকে বলে, আচ্ছা তোমার মাম্মি কার সাথে কথা বলছিল? লাট্টু বলে, আমার মনে হয় বরের সাথে, ওই যে আয়ুষী মাসিকে যে বিয়ে করতে আসবে ওই আঙ্গুলটার সাথে। শিবপ্রসাদ গাঙ্গুলি বলে, ঠিক আছে। এরপরে লাট্টু বলে, জানো পা, আমাদের মাম্মি খুব ভালো। মাম্মি আমাকে, দিভাইকে, তোমাকে খুব ভালোবাসে। আমাদের মাম্মি খুব ভালো পা। শিবপ্রসাদ লাট্টুর কথার সাথে সায় দেয়। এরপরে শিবপ্রসাদ কল কেটে দেয়। শিবপ্রসাদ মনে মনে ভাবে, তটিনী ফোর্স নিয়ে কথা বলছিল কেন? তবে কি তটিনী কোনো অপরাধ জগতের সাথে আছে, নাকি তটিনী কোনো ডিপার্টমেন্টের হয়ে কাজ করছে? আমাকে পুরো বিষয়টা জানতেই হবে। এরপরে দেখানো হয় তটিনী গুনগুন করে গান গাইছে আর সোয়েটার বুনছে। তখনই পিছন থেকে শিবপ্রসাদ গাঙ্গুলি এসে তটিনীকে জাপটে জড়িয়ে ধরে, যেটা দেখে তটিনী খুব ঘাবড়ে যায়। কারণ এখন এই কঠিন সময়, তটিনীর প্রত্যেকটা মুহূর্তেই তার জন্য বিপদ অপেক্ষা করছে। তাই তো তটিনী খুব ভয় পেয়েছে। তটিনী বলে, আরে তুমি এইভাবে কেন এলে? শিবপ্রসাদ বলে, তো নিজের বউয়ের কাছে আসতে কি দরজায় নক করে আসতে হবে? তটিনী বলে, তাছাড়া আর কি, বউটা তো ভয়ও পেতে পারত। শিবপ্রসাদ বলে, ভয় যাতে না পাই সেজন্যই তো দু হাত দিয়ে জড়িয়ে ধরেছি। এরপরেই শিবপ্রসাদ তটিনীকে বলে, এখানে কি করছো বসে বসে? তটিনী বলে, এই তো সোয়েটার বুনছি। শিবপ্রসাদ বলে, এত কষ্ট কেন করছো? দুটো সোয়েটার কিনে নিলেই তো হয়। তটিনী বলে, কিনে নিলেই হয়? প্রথমত এই সোয়েটার বুনতে আমার খুব ভালো লাগে, দ্বিতীয়ত নিজের হাতে বুনলে খরচ কম হয় বুঝলে, কিনলে একটু বেশিই খরচা হয়। শিবপ্রসাদ বলে, বাবা, আমার বউ দেখি একেবারে পাক্কা গৃহিণী হয়েছে, যাকে বলে হিসেবি গৃহিণী। তটিনী বলে, তাছাড়া আর কি। এরপরেই শিবপ্রসাদ গাঙ্গুলি তটিনীকে আদর করতে চায়। তখনই তটিনীর ফোন বেজে ওঠে, কোনো এক প্রাইভেট নাম্বার থেকে কল এসেছে। শিবপ্রসাদ গাঙ্গুলি তটিনীকে বলে, কে কল করেছে? তটিনী বলে, আরে আমি জানি না। শিবপ্রসাদ গাঙ্গুলি বলে, মনে হচ্ছে কোনো প্রাইভেট নাম্বার। তটিনী বলে, কি বলো তো, এখন যদি এই কলটা রিসিভ করি তবে হয়তো ওরা ফোনটাই হ্যাক করে নেবে। থাক থাক, এইসব কল রিসিভ করার একদম প্রয়োজন নেই, আমি বরং যাই তোমার জন্য চা বানিয়ে আনি। শিবপ্রসাদ গাঙ্গুলি তটিনীকে বলে, তোমাদের বাড়িতে চা খাবো? তটিনী বলে, কেন, কি হয়েছে? শিবপ্রসাদ গাঙ্গুলি বলে, না মানে তোমাদের বাড়ির এত দামি চা, বুঝতেই তো পারছো, তার থেকে চলো না আমরা রাস্তায় গিয়ে চা খেয়ে আসি। তটিনী বলে, যা, তা আবার হয় নাকি? এই বলে তটিনী চা বানাতে যায়। তখনই শিবপ্রসাদ গাঙ্গুলির ফোনে কল আসে। নিশা কল করেছে। নিশা শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরামকে ফাঁদে ফেলতে চাইছে। নিশা পরশুরামকে বলে, কফি শপে কখন দেখা করবেন? পরশুরাম বলে, আমি সঠিক সময়টা আপনাকে জানিয়ে দেব। এই বলে পরশুরাম কল কেটে দেয়। তটিনী চা নিয়ে আসে। তটিনী শিবপ্রসাদের হাতে চায়ের কাপ দেয়। শিবপ্রসাদ বলে, একটাই? তটিনী বলে, হ্যাঁ।
খাও না খাও, তুমি খাও, তোমার জন্যই তো বানিয়ে এনেছি। শিবপ্রসাদ গাঙ্গুলি বলে, তটিনী তুমি আমায় খুব ভালোবাসো তাই না? তটিনী বলে, হুম, খুব ভালোবাসি। এরপরেই শিবপ্রসাদ বলে, সারা জীবন এভাবেই ভালোবাসবে? তটিনী বলে, কি হয়েছে বলো তো? শিবপ্রসাদ বলে, বলো না, সারা জীবন এভাবেই ভালোবাসবে? তটিনী বলে, হ্যাঁ, সারা জীবন এভাবেই ভালোবাসবো। এরপরে তটিনী বলে, এবার চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। শিবপ্রসাদ বলে, ঠান্ডা চা তো কী হয়েছে, তুমি যদি আমায় বিষও দাও আমি সেই বিষও খাবো। কথাটা শুনে তটিনী হু হু করে কেঁদে ওঠে। তটিনী বলে, তুমি এত বড় একটা কথা বলতে পারলে? আমি এত খারাপ যে আমি তোমায় বিষ দেব? এই বলে তটিনী কান্নাকাটি করতে থাকে। শিবপ্রসাদ বলে, আরে আরে, আমি কথাটা ওইভাবে বলিনি, তুমি যে এত সিরিয়াসলি নেবে সেটাও বুঝতে পারিনি। তটিনীর মনে অভিমান জমেছে। শিবপ্রসাদ গাঙ্গুলি সেই অভিমান ভাঙিয়ে দেয়। তটিনী শিবপ্রসাদকে বলে, এইবার চাটা খেয়ে নাও, নইলে চাটা পুরো শরবত হয়ে যাবে। শিবপ্রসাদ বলে, আমার বউ আমাকে যেটা খাওয়াবে আমি সেটাতেই খুশি। তটিনী বলে, হয়েছে হয়েছে, এবার চাটা খেয়ে নাও। ইস, চাটা তো একেবারেই ঠান্ডা হয়েছে, দাঁড়াও আমি আবারও চা বানিয়ে আনছি। শিবপ্রসাদ গাঙ্গুলি তটিনীকে বলে, কোথাও যেতে হবে না, এটাই খাবো। আর দেখি দেখি, চাটা একদমই ঠান্ডা হয়নি। কি বলো তো, দেখতে হবে তো চাটা কে বানিয়েছে। এরপরেই শিবপ্রসাদ বলে, তো তুমি কিসে চা খাবে? তটিনী বলে, আমি তো তোমার জন্যই বানিয়েছি। শিবপ্রসাদ গাঙ্গুলি বলে, তাতে কি হয়েছে? দেখো, চা যত দামি হোক না কেন, একই প্লেটে তো আমাদের খেতেই হবে। এরপরেই শিবপ্রসাদ গাঙ্গুলি তটিনী একই প্লেট থেকে চা খায়। একটি রোমান্টিক দৃশ্যের সৃষ্টি হয়। আগামী পর্বে দেখানো হবে আরাধ্যার সাথে তটিনী তর্কে জড়িয়ে যায়। তটিনী আরাধ্যাকে বলে, কি বললি তুই? আমার বাচ্চাদের কিডন্যাপ করেছে এটা সামান্য ঘটনা? আমার সন্তানদের তোর বর কিডন্যাপ করেছে এটা একটা সামান্য ঘটনা? আর যদি তোর সন্তানকে কেউ কিডন্যাপ করতো, তবে সেটাও কি সামান্যই ঘটনা বলতি? কি হলো, উত্তর দে। তখনই জিৎ মুখার্জি তটিনীকে বলে, হাত জোর করে বলছি, অনেক হয়েছে, আর কোনো অশান্তি করিস না, এই বিয়েটা ভেস্তে দিস না। তটিনী বলে, ছোটকা, আমি তোমায় কোনো কথা দিতে পারছি না, তবে হ্যাঁ, আমার এইটা মনে হচ্ছে বিয়ের মণ্ডপ অবধি ওই বিজিত লাহিড়ী পৌঁছাতেই পারবে না। যেই কথাটা শুনে জিৎ মুখার্জি আরাধ্যা অবাক হয়ে যায়। তো বন্ধুরা, বুঝতেই পারছো, একদিকে পরশুরাম নিশার ফাঁদে পা দিচ্ছে ইচ্ছে করেই, যাতে তটিনীর পরিচয় সে জানতে পারে, তটিনীর পরিচয় অবধি পৌঁছতে পারে। অন্যদিকে বিজিত লাহিড়ীকে বিয়ের মণ্ডপেই পৌঁছাতে দেবে না তটিনী। কী হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।